আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যাকাত কাদের উপর ফরজ। আজকে আলোচনা করব যাকাত দেওয়ার নিয়ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমায় ভুলে যাবে নবী গো আপনি বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد আমরা সকালে একবার দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুমার দিনে রমজান মাসে রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার ঘর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসা বসা কিছু কথা শোনা এবং আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছে এই জন্য সকালে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম প্যারা নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে সৃষ্টি না করলে আমাদেরকে সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না আমরা সকলেই তার উপর একবার দুরূদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লিন ইকরাম আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যাকাত কাদের উপর ফরজ আজকে আলোচনা করব যাকাত দেওয়ার নিয়ম যাকাত কাদেরকে দেওয়া ফরজ
এই সম্পর্কে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা যদি আমার সহায় হন তাহলে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদ মধ্যে বলতেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন, যাকাতের সবচেয়ে স্পষ্ট বর্ণনা কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলতেছেন, কাদের উপর যাকাত ফরজ, যাদের উপর যাকাত, যাদেরকে যাকাত দেওয়া যাবে, কাদেরকে যাকাত দেওয়া যাবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। ফুকারা অর্থ হচ্ছে ফকির, যারা ফকির তাদেরকে যাকাত দেওয়া যাবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, আর যারা মিসকিন তাদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা, আর যারা যাকাত সংগ্রহকারী তাদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা, যাদেরকে যাদের অন্তরে ইসলামের দিকে আকৃষ্ট করা প্রয়োজন তাদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, আর দাস মুক্তির জন্য যাকাত দেওয়া যাবে। ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ, ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। আর আল্লাহর পথে যে দাওয়াত আহ্বান করে তাদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল, আর যারা মুসাফির তাদেরকে যাকাত দেওয়া যাবে। এই আয়াতের ব্যাখ্যা হলো, এক নম্বর হচ্ছে ফকির, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। আল্লাহ তাআলা বলতেছেন, যাদের কাছে কোনো সম্পদ নেই বা খুবই সামান্য আছে, যেমন একজন মানুষ দুই বেলা খাবার ঠিকমতো খেতে পারে না, এক বেলা খাবার খেলে অন্য বেলা খাবার খেতে কষ্ট হয়, তাদেরকে যাকাত দেওয়া যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল ফুকারা'i ওয়াল মাসাকিন, যারা মিসকিন তাদেরকে যাকাত দেওয়া যাবে। এখন কথা হচ্ছে, কারা মিসকিন? মিসকিন হচ্ছে তারা যাদের সংসারের খরচ হলো বেশি কিন্তু আয় কম। যেমন ভাবে কারো ফ্যামিলিতে মেম্বার আছে 8 জন 10 জন, কিন্তু তার ফ্যামিলিতে প্রতি মাসে খরচ হয় 8 থেকে 10,000 15,000 20,000 এর মতো, কিন্তু তার প্রতি মাসিক আয় হচ্ছে 5,000 অথবা তার কম বেশি। তার আয় থেকে ব্যয় বেশি হয়, ফ্যামিলিতে মেম্বার বেশি থাকার কারণে তার ফ্যামিলিতে খরচ বেশি হয় কিন্তু তার আয় হচ্ছে কম, তাকে বলা হয় মিসকিন। এই দুই শ্রেণীর ব্যক্তিকে যাকাত দেওয়ার কথা আল্লাহ তাআলা বলতেছেন। 3 নম্বর বলতেছে ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত সংগ্রহকারী, যারা এমন অনেক সমাজের মধ্যে দেখা যায়, সমাজের মধ্যে একটা ফাউন্ডেশন খোলা হয়, এরকম যারা সরকার বা ইসলামী প্রতিষ্ঠানের পক্ষ থেকে যাকাত সংগ্রহ করে এবং বন্টনের কাজ করে, এমন সমাজের মধ্যে অনেক দেখা যায় যারা সমাজ ভিত্তিক একটা ফান্ড তৈরি করে, ওই ফান্ডের মধ্যে পুরো সমাজের মধ্যে যারা যাকাত দিবে তাদের সবার থেকে যাকাত কালেক্ট করে এবং যাদেরকে যাকাত দেওয়া প্রয়োজন তাদেরকে যাকাত বিলি করে দিবে। ওই সমস্ত জায়গায় ওই সমস্ত ফান্ডগুলোর মধ্যে যাকাত দেওয়া যাবে। 4 নম্বর হচ্ছে মুআল্লাফাতিল কুলুব, যাদের হৃদয় ইসলামের দিকে আকৃষ্ট করতে যাকাত দেওয়া যাবে। যেমন কোন বিধর্মী যদি নতুন মুসলমান হয় অথবা বিধর্মী থেকে, হিন্দু থেকে, ইহুদি খ্রিস্টান থেকে কেউ যদি মুসলমান হতে চায় তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। 4 নম্বর হচ্ছে দাস মুক্তি,
কারো কাছে আগের দিনে তাস ছিল, এখন তো আমাদের মাঝে নাই। কারো যদি তাস থাকে তাহলে ওই তাসকে মুক্তি করে দেওয়া যাবে জাকাতের মাধ্যমে। 5 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি। যে ব্যক্তি হালাল কারণে ঋণগ্রস্ত হয়েছে, যেমন চিকিৎসার কারণে, সংসার বা বিপদের কারণে ঋণ হয়েছে, সে সংসার চালাতে গিয়ে তার ঋণের মধ্যে পড়ে গিয়েছে, তার পরিবারের মধ্যে ছেলে সন্তান অথবা সে নিজে অথবা স্ত্রী পুত্র এমন কেউ অসুস্থ হয়ে গিয়েছে, সে অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে, যা মানুষের থেকে ধার নেওয়া। এরকম যদি কেউ ঋণগ্রস্ত হয়ে থাকে তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। তার 7 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। অনেকে আলিমের মতে আল্লাহর পথ হচ্ছে জিহাদের পথ, দাওয়াতের পথ এবং ইসলামী কাজ। যারা জিহাদ করে, যারা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, যারা ইসলামী কাজ করে, তাদেরকে যাকাত দেওয়া যাবে। 8 নম্বর হচ্ছে ওয়াবিনিস সাবিল, যে ব্যক্তি সফরে গিয়ে অর্থহীন হয়ে পড়েছে। কোন ব্যক্তি নিজ গ্রাম থেকে, নিজ বাসায় থেকে সে কিন্তু নিজেই যাকাত দেওয়ার মতো সামর্থ্য থাকে, কিন্তু সে যদি কোথাও গিয়েছে অনেক দূরে সফর, কোথাও অনেক দূর সফরে গিয়েছে, সেই সফর অবস্থায় তার যে পুঁজি ছিল, যে সম্পদ তার সাথে ছিল, সেটা খরচ হয়ে গিয়েছে, কিন্তু সে আসার জন্য এখন তার কাছে কোনো সম্পদ নাই অথবা পয়সা নাই, টাকা পয়সা নাই। এমন অবস্থায় সে যাকাত পেতে পারে। এমন অবস্থায় কেউ যদি পড়ে তাহলে তাকে যাকাত দেওয়া যাবে, সে যেন তার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারে। দ্বিতীয় অবস্থা যে কাদেরকে যাকাত দেওয়া যাবে, কিছু লোক মানুষদেরকে দেখা যায় কাদেরকে যাকাত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন কাদেরকে যাকাত দেওয়া যাবে না। তাদের মধ্যে হচ্ছে 1 নাম্বার হচ্ছে নিজের মা বাবা, নিজের মা বাবাকে যাকাত দেওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে দাদা দাদি, এই দাদা দাদিকে যাকাত দেওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে নিজের ছেলে মেয়ে, নিজের ছেলে মেয়েকে যাকাত দেওয়া যাবে না। 4 নাম্বার হচ্ছে নিজের স্ত্রী, নিজের স্ত্রীকে কখনো যাকাত দেওয়া যাবে না। 5 নাম্বার হচ্ছে ধনী ব্যক্তি, ধনী ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تحل الصدقات الأغني, অর্থ ধনী ব্যক্তির জন্য যাকাত হালাল নয়, অর্থাৎ ধনী ব্যক্তিও যাকাত দেওয়া যাবে না। 3 নম্বর আলোচনা হচ্ছে যাকাত কতটুকু, যাকাত কতটুকু পরিমাণ যাকাত দিতে হবে। যাকাতের মূল হার হলো 2.5%, অর্থাৎ কারো কাছে যদি 1 লক্ষ টাকা থাকে তাহলে সেই 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা যাকাতের জন্য বিলি করবে। আর কারো কাছে যদি 5 লক্ষ টাকা থাকে তাহলে সেই 5 লক্ষ টাকার 2.5% হয় 12,500 টাকা। তাহলে এভাবে যার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকবে, সেই নিসাব পরিমাণ সম্পদের পর লক্ষ কোটি টাকার পর এই টাকার উপর কেউ যদি 1 বছর অতিক্রম করে, 1 বছর অতিক্রম করার পর তাহলে যাকাত দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم فإن في المال حقا سوى الزكاة, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পদের মধ্যে যাকাতের অধিকার রয়েছে। কারো কাছে যদি সম্পদ থাকে, জায়গা জমি থাকে, এমন কোন সম্পদ যদি তার কাছে থাকে তাহলে সেই সম্পদেরও যাকাত দিতে হবে। চতুর্থ আলোচনা আছে যাকাত কিভাবে দিতে হবে। যাকাত দেওয়ার কিছু নিয়ম রয়েছে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। যাকাত দিতে হবে সহি নিয়তের মধ্যে। যাকাত দিতেছেন যদি মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে তাহলে সেই যাকাতের আপনি কোনো ফায়দা পাবেন না। যাকাত দিতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যাকাত দিতে হবে ইসলামের 5টি রুকনের মধ্যে যে একটি রুকন রয়েছে যাকাত, এই ইসলামী যাকাত।
ইসলামের জাকাতের 5টি রকম রয়েছে। ইসলাম, আমরা যে মুসলমান হওয়ার জন্য 5টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে জাকাত। এই আল্লাহ তাআলার হুকুম, জাকাত আদায়ের জন্য জাকাত দিতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে। 3 নম্বর হচ্ছে সম্মান রক্ষা করে দিতে হবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলতেছেন, সূরা বাকারা 263 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, قَوْلٌ مَّعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِّن صَدَقَةٍ يَتْبَعُهَا أَذًى। আল্লাহ তাআলা বলতেছেন, কাউকে আপনি যাকাত দিয়েছেন, সেই যাকাত দেওয়ার পর আপনি যদি কাউকে কষ্ট দেন, তাহলে আপনি যাকাত দেওয়ার প্রয়োজন নাই। বলা হয়েছে কষ্ট দিয়ে দান করার চেয়ে সুন্দর কথা বলা উত্তম। আপনি কাউকে যাকাত দিয়েছেন, কিন্তু যাকাত দিয়ে তার সাথে যদি কখনো একটু কথা কাটাকাটি হয়, তাহলে তাকে আপনি এই যাকাতের দিকে যাকাত দিয়েছেন ওইটা তাকে মনে করিয়ে তাকে কষ্ট দিবেন, তাকে খোটা দিবেন। বলা হচ্ছে কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। কষ্ট দেওয়া থেকে সুন্দর কথা বলা উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে যাকাত সম্পর্কে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ, তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।